তাহলে দেখেন নবীরাও পর্যন্ত, আমি কয়েক জুমা আগে বলছিলাম হজরত মুসা আলাইহিমুসসালাম তিনি মৃত্যুর ফেরেশতাকে থাপড় দিয়ে দুইটা চোখকে বার করে দিয়েছিলেন। তাহলে মৃত্যুটা কতটা একটা স্মরণযোগ্য। নবীদেরও মৃত্যুর ভয় আসতো, নবীরা বেশি করে মৃত্যুর ভয় করত। ঠিক তেমনি হজরত ইব্রাহিম আলাইহিমুসসালাম তিনিও আল্লাহকে বলতেছে, আল্লাহ আমি তো জানি তুমি মৃত্যুকে জীবিত করতে পারো, কিন্তু আমি রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা, আমি একটু দেখতে চাই তোমার কাছ থেকে তুমি কেমনে জীবিত করো। আল্লাহ পাক দেখালেন, পরীক্ষা করে দেখালেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ أَرِنِي كَيْفَ تُحْيِي الْمَوْتَى قَالَ أَوَلَمْ تُؤْمِنْ قَالَ بَلَى وَلَكِنْ لِيَطْمَئِنَّ قَلْبِي قال فخذ أربعة من الطير فسرهن إليك ثم اجعل على كل جبل منه جزءا ثم ادعهن يأتينك سعيا واعلم أن الله عزيز حكيم إلى آخر الآية. عن أنس رضي الله تعالى أنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين متفق عليه أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আদায় করছি, যিনি আজকে আমাদেরকে জমাদিউস সানি মাসের তৃতীয় জুমা আল্লাহ পাক আজকে আমাদেরকে কবুল করেছেন, মোহাব্বত করেছেন, ভালোবেসে পবিত্র জুমার দিনে আল্লাহ পাক হাজারো ব্যস্ততা ঠান্ডাকে অপেক্ষা করে তেনার ঘরে এসে সালাত আদায় করার মতো তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। এজন্য শুকরিয়া আদায় করতে হয়। আল্লাহ পাকের
অসংখ্য নামধারী মুসলমান বান্দা রয়েছে, আজান শোনার পরেও তাদের ব্যস্ততা থেমে থাকছে না, তাদের ব্যস্ততা চলছেই। আল্লাহ পাক ওই সমস্ত বান্দাদের থেকে বাছাই করে ছাঁটাই করে আমাদেরকে কবুল করেছেন তেনার ঘরে। এজন্য প্রশংসা আদায় করছি, বলেন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের সকলের প্রাণ প্রিয় রাসূল, যেনাকে বলা হয় শাফায়াতের কান্ডার। তেনার শাফায়াত ছাড়া কোনো মানুষের পক্ষে সম্ভব নয় জান্নাতের দিকে এক কদম এগিয়ে যাবে। সেই রাসূলের উম্মত হতে পেরে আমরা নিজেকে ধন্য মনে করছি। সেই রাসূলের শানে দোয়ার উদ্দেশ্যে, সওয়াবের উদ্দেশ্যে আমরা ছোট্ট একটি দরুদ ও সালাম পড়ছি। দেশের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত মদিনা মুনাওয়ারায় আমরা পৌঁছায়া দিচ্ছি। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা সম্মানিত উপস্থিতি, কয়েক জুমা থেকে একটি সূরাত থেকে আমি আপনাদের সামনে কথা বলতেছি, সূরাতুল বাকারা। কি নাম বললাম? সূরা বাকারা। কোরআনের সব থেকে ছোট সূরা না বড় সূরা? সব থেকে বড় সূরা কোরআনের। এজন্য ভূমিকার পরেই পবিত্র কোরআনুল কারীমের ভূমিকা নামক একটা সূরা, তার নাম সূরাতুল ফাতিহা। কি নাম? সূরাতুল ফাতিহা। ফাতিহার পরেই 2 নম্বর সূরা সূরাতুল বাকারা। এটা সব থেকে বড় সূরা, 286টি আয়াত। কত আয়াত? 286টি আয়াত। আর পবিত্র কোরআনুল কারীমের সব থেকে ছোট সূরা নাম বলতে পারবেন? সূরা আল কাউসার। কোন সূরা? সূরা কাউসার। সব থেকে ছোট সূরা। সূরা বাকারায় যেমন অনেক তথ্য আল্লাহ পাক লুকিয়ে রেখেছেন, ঠিক তেমনি সব থেকে ছোট সূরা সূরাতুল কাউসার, এর মধ্যে অনেক তথ্য, অনেক ঘটনা, অনেক শিক্ষা উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ পাক এই সূরাতে আলোকপাত করেছেন। বলেন সুবহানাল্লাহ। তা সূরাতুল বাকারা থেকে আজকের জুমায় আমি 260 নম্বর আয়াত, কত নম্বর আয়াত? 260 নম্বর আয়াত আপনাদের সামনে উপস্থাপন করেছি। এর সাথে সাথে সহিহ বুখারী থেকে 15 নম্বর হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি। আজকে নিয়ত করেছি এই সূরা থেকে এবং হাদিস থেকে আমি আপনাদের সামনে যতটুকু কথা বলা যায় সময়ের মধ্যেই আল্লাহ পাক যেন কবুল করেন। বিল্লাহি তাআলা, তাল্লাহি বিল্লাহ, ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। তা আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে যে কথাগুলো, প্রত্যেকটা আয়াতের ব্যাখ্যা, বিশ্লেষণ, অর্থ, অনুবাদ নাজিল হওয়ার সময় অনেক আলোচনা করেছেন। আলোচনাগুলো শেষ করার মতো কোনো সুযোগ নেই, কারণ এই দুনিয়ার সমস্ত পানি কালি বানানো যদি হয়, যত গাছপালা আছে ছোট থেকে বড়
সবগুলো যদি কলম তৈরি করা হয়, কি তৈরি করা হয়? কলম। আল্লাহ পাক বলছে সব পানি শেষ হবে, সব গাছ দিয়ে যে কলম তৈরি করা হয়েছিল সব শেষ হবে, কিন্তু আমার কালামের ব্যাখ্যা, কোরআনের ব্যাখ্যা, আল্লাহর প্রশংসা আদায় করা সম্ভব নয়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য সূরাতুল কাহাফ এই কথাটাই আল্লাহ পাক বলছে। আল্লাহ পাক কি বলছে? কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাত تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। বলেন আল্লাহু আকবার। সূরা কাহাফ 107 নম্বর আয়াত থেকে শুরু। আল্লাহ বলছে কুল লাউ কানাল বাহর, কুল লাও কানাল বাহর, সমস্ত নদ নদী যেখানে থাক না কেন এই দুনিয়াতে, সমস্ত পানি নদ নদীর যত সাগর, সব পানিগুলোকে আল্লাহ পাক বলতেছে ফাদা কালিমাতু রব্বি, মিদাত যদি কালি বানানো হয় আর যদি সমস্ত গাছপালাকে কলম তৈরি করা হয়, ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা, সব শেষ হবে, কিন্তু আল্লাহর কালামের ব্যাখ্যা করা শেষ হবে না। এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন যত সমস্ত নেয়ামত বান্দার উপরে দিয়েছেন, সব থেকে বড় নেয়ামত হলো আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। এই জন্য কোরআনে এমন কিছু নাই যে আল্লাহ পাক বাদ দিয়েছেন, সব আছে কোরআনে। এক কথায় 1400 বছর আগেই, কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত যত দিন দুনিয়া থাকবে, সব সমস্যার সমাধান আল্লাহ পাক দিয়েছেন আল কোরআনে, সব সমস্যার সমাধান। এই জন্য দুনিয়াতে আমরা যাহা কিছু মিথ্যা মনে করি, সব মিথ্যা মনে করতেছি, কিন্তু কেবলমাত্র 1 নম্বরে আল কোরআন, 2 নম্বরে রাসূলের সুন্নাহ হাদিস, আর 3 নম্বরে যেটা আমরা পাই সেটা হলো মৃত্যু। এটা অস্বীকার করার সুযোগ নাই, হবেই। আর এই 3টি সত্য, এই দুনিয়াতে যত সমস্ত নবী রাসূল চলে গেছে, ওরা কি এখনো বেঁচে আছে না দুনিয়া থেকে চলে গেছে? ওদের মতো সম্মানী, ওদের মতো আল্লাহর কাছে প্রিয় আমরা কি হতে পারবো? বলেন, পারবো না। তারা কিন্তু চলে গেছে, আমরাও বেশি দিন থাকবো না।
অনেকে দেখা যায় একদিন, 10 মিনিট, 10 বছর, 15 বছর, কিন্তু সময় শেষ হতেই যাইতে হবে কবরে। এজন্য পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলদের সম্পর্কে জানাচ্ছেন যে তারা আল্লাহর সঙ্গে কি কথা বলছিল, কেন প্রশ্ন করছিল, তারা মৃত্যুর সম্পর্কে কতটা মনোযোগী অথবা অমনোযোগী, এই বিষয়গুলো আল্লাহ পাক তিনি পবিত্র কোরআনুল কারীমে নোট করে দিয়েছেন। এই মৃত্যু দেখা যায়, আমরা মনে করি একজন ব্যক্তির মৃত্যু এমন অবস্থা সে টেকবেই না, এই দুনিয়াতে টেকার কথা নয়। দেখা গেছে ওই ব্যক্তিকে আল্লাহ পাক বাঁচাই দিয়েছেন, হায়াত বাড়িয়ে দিয়েছেন। ঠিক তেমনি এই মৃত্যুটার মালিক কে? বলেন কে? আল্লাহ। মৃত্যু হবে এটা কি বিশ্বাস হয় না আমাদের? একজন বলেন তো আমার মৃত্যু হবে না, এ কথা বলার মতো কেউ নাই। যারা হায়াত থাকবে, যত দুর্ঘটনা হোক না কেন সে বাঁচতে পারবে, সে বাঁচবে। এজন্য আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমে এই কথাগুলো বুঝাচ্ছেন, যে আয়াত আমি খুতবার শুরুতেই আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা বাকারাত থেকে। যেমন একটা উদাহরণ আমার মনে পড়ল, গত 2 দিন হবে বুধবার, ঠিক মাগরিবের আজানের এক কথায় সালাতের পরে অন্ধকার হচ্ছে, ওই মুহূর্তে আমাদের এলাকায় দারোয়ানি রেল স্টেশন বাজারে আমরা ছিলাম। তা রেলের প্ল্যাটফর্মে ধান শুকায়, ধান। তা দেখেন মহিলাটার হায়াত যে আল্লাহ পাক নিজ হাতে দান করছেন, মাথায় করে বস্তা উষা ধান নিয়ে ওই প্ল্যাটফর্মে রাখতেছে, মানে আগামীকালকে শুকাবে, বুধবার মাগরিবের সময়। ট্রেন সিটি মারছে, হর্ন দিয়েছে, কানে আসছে, মহিলা মনে করছে যে অনেক দূরে, গাড়ি অনেক দূরে, কোন টেনশনে ছিল, মাথায় বস্তা, লাইন পার হয়ে প্ল্যাটফর্মের উপরে বস্তাটা রাখলো, রেখে সাথে সাথে আবার নামিয়ে আসতেছে প্ল্যাটফর্ম থেকে, লাইনের ওপারে বাড়ি। এই যে প্ল্যাটফর্ম থেকে লাইনে নামলো, 2 লাইনের মাঝখানে দাঁড়িয়েছে, দেখতেছে এই সামনেই ট্রেন, এইখানেই যদি পার হইতে যায় সাথে সাথে কাটা পড়বে, গাড়ি তো দ্রুত আসতেছে, ঢাকার গাড়িটা। ওই মুহূর্তে হায়াত কাকে বলে আমি সরাসরি কথা বলছি। উনি বলতেছে যে যখনই আমি দেখলাম যে এখান থেকে 5 থেকে 6 হাত দূরে গাড়িটা, আমি তৎক্ষণিক চিত হয়ে 2 লাইনের মাঝখানে, এক কথায় লাইনের মাঝখানে আমি শুয়ে পড়ছি। মাথায় লাগছে আঘাত, পিঠতে লাগছে আঘাত। হঠাৎ যদি শুয়ে পড়ে, দেখতেছে গাড়ি শুয়ে পড়ছে, চিত হয়ে এইভাবে শুয়ে পড়লো, চোখ বন্ধ করছে, পুরা গাড়িটাই চলে গেল। তাহলে হায়াতটা কে দিয়েছে? আল্লাহ। যদি হায়াত না থাকতো, ওই ব্রেনটা আসতো না যে আমি শুয়ে পড়ি, দাঁড়িয়ে আছে অথবা পার হতে ধরবে, গাড়ি
ধাক্কা দিবে, গাড়িতে কাটা পড়বে। তা ঠিক তেমনি এই মৃত্যু সম্পর্কে হযরত ইব্রাহিম আলাইহিমুসসালাম তিনি আল্লাহকে প্রশ্ন করতেছেন যে মৃত্যুর মালিক তো তুমি আল্লাহ, তোমার হাতে মৃত্যুর চাবিকাঠি, কিন্তু মৃত্যু থেকে তুমি জীবিত কেমনে করবে আমি দেখতে চাই। এই কথাটা আল্লাহ পাককে জানাচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিমুসসালাম। এজন্য দেখেন, আপনি অসুস্থ হয়ে পড়ে গেছেন, ডায়াবেটিস বাড়ছে 28.4 অতিরিক্ত, এমন অবস্থা আপনি বাঁচবেন না, ডাক্তার বলতেছে যা খাওয়ান খয়া নেন, আর হয় না, চিকিৎসা চলে না। দেখা যাচ্ছে আল্লাহ পাক তাকে সুস্থ করে দিয়েছেন, ডাক্তার বলতেছে বাঁচবে না, আর আল্লাহ হায়াত বাড়াই দিল। তাহলে দেখেন, আবারও বলছি, তাহলে হায়াতের মালিক কে? আল্লাহ। দেখেন আল্লাহ পাক কি বলছেন, আল্লাহ পাক বলতেছেন وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ أَرِنِي كَيْفَ تُحْيِي الْمَوْتَى قَالَ أَوَلَمْ تُؤْمِنْ قَالَ بَلَى وَلَكِنْ لِيَطْمَئِنَّ قَلْبِي قَالَ فَخُذْ أَرْبَعَةً مِنَ الطير فَاسُرْهُنَّ إِلَيْكَ ثُمَّ اجْعَلْ عَلَى كُلِّ جَبَلٍ مِّنْهُ جُزْءًا ثُمَّ ادْعُهُنَّ يَأْتِينَكَ سَعْيًا وَاعْلَمْ أَنَّ اللَّهَ عَزِيزٌ حَكِيمٌ। আল্লাহ পাক তিনি আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেনাকে জানাচ্ছেন হযরত ইব্রাহিম আলাইহিমুসসালাম তেনার কাহিনী। আল্লাহ পাক জানাচ্ছেন, কি জানাচ্ছেন? ওয়াইদ, ওয়া এবং ইদ, যখন, কলা, ইব্রাহিম আলাইহিস সালাম বলল, কলা মানে বলা, যেমন গ্রামের দিক দিয়া একটা সিগা, তো কলা শব্দ দিয়ে আল্লাহ পাককে বুঝাচ্ছেন ইব্রাহিম, মানে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলতেছেন রব্বি, হে আমার রব, হে আমার প্রতিপালক। আমি তো জানি রব শব্দের সব অর্থ যেটা আমরা করতে চাই, করতে পারি, করা যায়, বলার আগেই যিনি চাওয়াটাকে পূরণ করতে পারে তিনি আমাদের রব। বলেন সুবহানাল্লাহ। আপনি মনে মনে কল্পনা করতেছেন, কে শুনছে? আল্লাহ। এই শোনার সাথে সাথে আপনি মুখ দিয়ে বলেন নাই, অন্তরে শুধু আপনি অনুশোচনা, অনুধাবনা, উপলব্ধি, কাঙ্ক্ষিত এই যে বিষয়গুলো আপনি যখনই চিন্তা করলেন, মনে মনে কল্পনা করলেন, শুনল আল্লাহ, এমনও দেখা যায় সাথে সাথে পূরণ করে দিয়েছেন ওই ব্যক্তির চাওয়া। বলেন সুবহানাল্লাহ। তা রব্বি আরিনি কাইফা, রব্বি হে আমার প্রতিপালক, আরিনি আমি দেখতে চাই, আর ইয়ার আরিনি, কাইফা কেমন করে, তুহ ইল মাউতা, তুহ জীবিত থেকে, মাউতা তুমি মৃত্যু করতে পারো, অথবা মৃত্যুর থেকে তুমি কেমনে জীবিত করো। আমি এই দৃশ্যটা, এই মুআজিজা, এই কেরামত আমি তোমার কাছ থেকে দেখতে চাই। এর টোটাল অর্থ এটা হলো, যখন
ইব্রাহিম আলাইহিমুসসালাম আল্লাহকে প্রশ্ন করল, আয় আমার রব, তুমি মৃত্যু থেকে যে জীবিত করতে পারো এটা আমি দেখতে চাই। কে বলছে? কে বলছে? হজরত ইব্রাহিম আলাইহিমুসসালাম। তারপরে আল্লাহ পাক জবাব দিচ্ছেন, কলা, আল্লাহ বলতেছে, আওয়ালাম তুমিন, হে ইব্রাহিম, আমি যে মৃত্যু থেকে জীবিত করতে পারি, কলা আওয়ালাম তুমিন, তুমি কি বিশ্বাস করো না? তুমিন, তুমি বিশ্বাস করো কি না? তখন হজরত ইব্রাহিম আলাইহিমুসসালাম তিনি বলতেছে, কলা বালা, হ্যাঁ আল্লাহ, আমি তো বিশ্বাস করি। কেন বিশ্বাস করব না? আমি তো একজন নবী। ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আমার অন্তরটা একটু দেখতে চায়। আমি তো বিশ্বাস করি, আমি জানি তুমি পারো, কিন্তু আমি সরাসরি দেখতে চাই তুমি কেমনে মৃত্যুর থেকে জীবিত করো। আল্লাহ পাক জবাব দিচ্ছেন, কলা ফাখুজ আরবাআতাম মিনাত তয়রি ফাসুরহুন্না, হে ইব্রাহিম, তুমি ধরো, ফাখুজ, তুমি ধরো, আরবাআতান মিনাত তয়রি, 4টা পাখি তুমি ধরো। কয়টা? বলেন বলেন, কয়টা? 4টা পাখি। 4টা পাখি কি? 1 নাম্বার কাক, বলেন কি? কাক। 2 নম্বর কবুতর, 3 নম্বর ময়ূর, 4 নম্বর মুরগ। এই 4টা তুমি ধরো। কলা ফাখুজ আরবাআতান মিনাত তয়রি, মানে পাখি, ফাসুরহুন্না ইলাইকা, তুমি 4টা ধরবে, ধরার পরে তুমি পোষ মানাবে। কি মানাবে? পোষ মানাবে। কথা কে বলতেছেন? আল্লাহ। কাকে? ইব্রাহিম আলাইহিস সালামকে। কাকে? ইব্রাহিম আলাইহিস সালামকে পোষ মানালেন 4টা। এই পাখিকে পোষ মানার পরে আল্লাহ পাক তিনি বলতেছেন, আলা কুল্লি জাবালিন, এই 4টা পাখিকে তুমি জবাই করো। কি করো? জবাই করো। জবাই করার পরে সব মাংসগুলো ছোট ছোট করে কেটে সব অসমিস করো, একত্রিত করো, সব একত্রিত করো। 4টা পাখি একত্রিত করার পরে হজরত ইব্রাহিম আলাইহিমুসসালাম তিনি আল্লাহকে প্রশ্ন করলেন যে আমি তো একত্রিত করলাম, এখন কি করব? আল্লাহ পাক জবাব দিচ্ছেন, আলা কুল্লি জাবালিন, আলা, ওই উপরে, কুল্লি, প্রত্যেক, জাবালিন, এক কথায় 4টা পাহাড়ে তুমি 4 ভাগা রেখে আসো। জাবালিন মানে পাহাড়, জাবালুন এখানে বহু বচন, জাবালিন। মিনহু জুস আন সুম্মাদউহুন্না, এই 4টা পাখি জবাই করে মিশ্রণ করার পরে, মিশ্রিত করার পরে, মিক্স করার পরে 4টা ভাগা দাও। 4টা ভাগা 4টা পাহাড়ে রেখে আসো, আর মাঝখানে তুমি থাকবে দাঁড়িয়ে। সুম্মাদউহুন্না, অতঃপর প্রত্যেকটা পাখিকে তুমি ডাক দাও। ডাক দাও মুরগকে, ডাক দাও কাককে, ডাক দাও কবুতরকে, ডাক দাও ময়ূরকে। এই 4টা প্রাণীকে এক এক করে ডাকলেন। এই পাহাড় থেকে ময়ূর তুমি আসো, ডাক দিলেন।
ওই পাহাড় থেকে কবুতর যখনই নাম বলার সাথে সাথে তখনই ছুটে চলে আসতেছে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। সুম্মা দুউহুন্না ইয়াতিনাকা সাইয়া, তুমি দাঁড়িয়ে প্রত্যেকটা পাহাড়ের দিকে লক্ষ্য করে যে পাখির নাম তোমার মনে আসে ওই পাখির নাম ধরে তুমি ডাক দাও। সুম্মা দুউহুন্না ইয়াতিনাকা সাইয়া, তোমার ডাকের সাথে সাথে তোমার ডাকে সাড়া দিবে, কারণ তুমি যে 4টা পাখিকে পোষ মানাইছিলে, তোমার কথা শুনতো। যখনই ডাকাচ্ছে আর পাখিগুলো চলে আসতেছে, তৎক্ষণিক হজরত ইব্রাহিম আলাইহিমুস সালাম তিনি সেজদায় মাথাটা নত করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। তা আল্লাহ পাক তিনি বলতেছেন, ওয়ালাম আজিজুন হাকিম, আমি প্রজ্ঞাময়, আন্নাল্লাহ, আমি আল্লাহ সব জানি, সব বুঝি, সব কিছুই বলতে পারি। ওয়ালাম আন্নাল্লাহ, আমি আল্লাহ, আজিজুন হাকিম, সমস্ত হাকিমের বড় হাকিম আমি। বলেন সুবহানাল্লাহ। আমি সব কিছুই করতে পারি। তাহলে দেখেন, নবীরাও পর্যন্ত, আমি কয়েক জুমা আগে বলছিলাম হজরত মুসা আলাইহিমুস সালাম তিনি মৃত্যুর ফেরেশতাকে থাপড় দিয়ে 2টা চোখকে বার করে দিয়েছিলেন। তাহলে মৃত্যুটা কতটা একটা স্মরণযোগ্য। নবীদেরও মৃত্যুর ভয় আসতো, নবীরা বেশি করে মৃত্যুর ভয় করত। ঠিক তেমনি হজরত ইব্রাহিম আলাইহিমুস সালাম তিনিও আল্লাহকে বলতেছে, আল্লাহ আমি তো জানি তুমি মৃত্যুকে জীবিত করতে পারো, কিন্তু আমি রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা, আমি একটু দেখতে চাই তোমার কাছ থেকে তুমি কেমনে জীবিত করো। আল্লাহ পাক দেখালেন, পরীক্ষা করে দেখালেন। এই জন্য মৃত্যুর থেকে কেউ বাঁচতে পারবে কি বলেন? পারবে না। একটা হাদিস শেষ, মিশকাতুল মাসাবিহ, নামটা বলেন তো। মিশকাতুল মাসাবিহ 5352 নম্বর হাদিস। বলেন 5352 নম্বর হাদিস। এই হাদিসটা ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে, জাহান্নামীরা জাহান্নামে প্রবেশ করবে, করার পরে মাঝখানে মৃত্যুকে, মরণকে আল্লাহ পাক উপস্থিত করবেন। উপস্থিত করার পরে আল্লাহ পাক ওই মরণকে, মৃত্যুকে জবাই করবেন। কি করবেন? জবাই করবেন। মানে মৃত্যুকে আল্লাহ পাক জবাই করবেন। যে মৃত্যু আমাদের হচ্ছে, দেখতেছেন না, যত লোক চলে গেছে, যাচ্ছে, মৃত্যু হচ্ছে। এই মৃত্যুকে আল্লাহ পাক জান্নাত এবং জাহান্নামের মাঝখানে এনে জবাই করবেন। করার পরে একজন ব্যক্তি ঘোষণা করে দিবে, ওই জাহান্নামী বাসীগণ, তোমরা জাহান্নামে চলে গেছো, আর তোমাদের মৃত্যু নাই। তারপরে বলবে, এই জান্নাতবাসীগণ, তোমরা এখন জান্নাতে চলে গেছো, আর বের হবে না, আর তোমাদের মৃত্যু হবে না, কারণ আজকে মৃত্যু জবাই হয়ে গেছে, আর মৃত্যু হওয়ার সম্ভাবনা নাই। তখন জান্নাতীরা হাসতে থাকবে, খেলতে থাকবে, জান্নাতীরা আনন্দিত হবে, আর জাহান্নামীরা দুশ্চিন্তায় থাকবে, কারণ এরা বুঝতেছে যে জাহান্নামে আমরা এখন প্রবেশ করেছি, এখন আমাদের উপরে শাস্তি আর শাস্তি, শাস্তি আর শাস্তি। কেউ আজকে আমাদের বাঁচাতে পারবে না, কেউ সুপারিশ করবে না, কেউ সুপারিশ করবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, তোমরা বাঁচবেও না, মরবেও না। যারা জাহান্নামে চলে যাবে ওরা বাঁচবেও না, মরবেও না, শাস্তি আর শাস্তি হতেই থাকবে, বাঁচতে পারবে না। এই জন্য এই আয়াতের শেষ অংশে
আল্লাহ পাক তিনি বলেছেন তোমরা মৃত্যুকে ভয় করো, আর মৃত্যু যে তোমাদের সামনে উপস্থিত হবে এটা একটু স্মরণ রাখো। মৃত্যুর স্বাদ তোমাদের গ্রহণ করতে হবে, তোমরা বাঁচতে পারবে না, আসতে হবে আমার কাছে, কিন্তু হুকুম তোমরা পালন করো কেবলমাত্র আমার। কোথায় যাবে? হুকুমটা পালন করো আমার। যদি তোমরা আমার হুকুম পালন করো তাহলে অবশ্যই আমি খুশি হয়ে তোমাদেরকে বিনা হিসাবে জান্নাতের ব্যবস্থা করে দেব। বলেন সুবহানাল্লাহ। তাহলে মৃত্যুর থেকে জীবিত করতে পারেন কে? আল্লাহ, তিনি পারেন। আল্লাহ পাক জানাচ্ছেন, জানিয়ে দিয়েছেন কোরআনে। ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনাটা আল্লাহ পাক তুলে ধরেছেন যে দেখো, 4টা পাখিকে জবাই করার পরে, মাংসগুলো মিশ্রণ করার পরে 4টা পাহাড়ে রেখে দিল, একটা করে পাখিকে ডাকতেছে, সব পাখিগুলো চলে আসতেছে। এই ক্ষমতা কেবলমাত্র আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-জুলুমাতি ইলান-নূর, যারা বিশ্বাস করে এরাই মুমিন, আমি এদেরকে ইউখরিজুহুম মিনাজ-জুলুমাতি ইলান-নূর, অন্ধকার থেকে আমি তাদেরকে আলোর দিকে নিয়ে যাই। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলছে কি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আমি আল্লাহ চিরঞ্জীব, চিরস্থায়ী, সব ক্ষমতা আমি রাখি, সব ক্ষমতা আমার হাতে। তাহলে সম্মানিত উপস্থিতি, যে কথাগুলো আমি এতক্ষণ ধরে বললাম, সব কথার মূল কথা হলো সকল ক্ষমতা রাখেন কেবলমাত্র আমাদের আল্লাহ। কে রাখেন? আমাদের আল্লাহ রাখেন। সব ক্ষমতা ওনার হাতে, কি না কি করতে পারেন। তাহলে আজকে আমি আপনাদের সামনে যে কথা বললাম সূরাতুল বাকারাত থেকে, কোন সূরা? একটু নামটা বলেন না ভাই। সূরাতুল বাকারা, আয়াত নাম্বার 260। কত? এই যে আয়াত থেকে ভেঙে ভেঙে যে কথা বললাম, সূরাতুল বাকারা 260 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 260 নম্বর আয়াত। এবং এর সাথে একটা হাদিস আমি আপনাদের সামনে বললাম, সেটা হলো মিশকাতুল মাসাবিহ। বলেন তো, 5352 নম্বর হাদিস। কত? এই 2টা বাণীর থেকে, মহামূল্যবান বাণী, এই 2টা বাণীর থেকে কথা বললাম। আল্লাহ পাক আমাদের সকলকে যেন এই কথাগুলোর উপরে বুঝার পরে আমল করার তৌফিক যেন আল্লাহ পাক দান করেন। সকলের, আমি সহ, সুস্বাস্থ্য কামনা করে আলোচনা শেষ করলাম। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম।